ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশেক সকল দেশের সেরা। উসে স্বপ্ন দিয়ে তৈরি সেজে, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার মনে হয় দ্বিজেন্দ্রলাল রায় একটু কমই বলেছেন আমার এই দেশের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে। আসলে আমার এই বাংলাদেশ একটা নদীমাতৃক ছোট দেশ। অসংখ্য নদী রয়েছে, মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে রয়েছে পাহাড়, পর্বত এবং শস্য শ্যামল, যা এই দেশটির সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। এই জায়গাটা হচ্ছে কসবা উপজেলার খারারা ইউনিয়নের দেলি গ্রাম। এটা মনে হয় দেলির বিল বলে না। আসলে ধান প্রায় আদু আদু পাকা ধান, হয়তো আর 20-25 দিন পরে এই ধান কাটা পড়বে, ধানের মরশুম পড়বে। অনেক সুন্দর। এগুলো গ্রামে না আসলে আর কাছ থেকে না দেখলে এই সৌন্দর্যগুলো উপভোগ করা যাবে না। শহরের ইট পাথরের প্রাচীরের ভিতরে থেকে এই বাংলাদেশের সৌন্দর্যকে উপভোগ করা সম্ভব নয়। আসলে আমার সাথে আছে আমার সহধর্মিণী। তুমি কিছু বলবা? বলো। আচ্ছা, এই যে অনেক ছোট সময়, অনেক আগে, আরো 15-20 বছর আগের কথা বলছি, তখন ডিপ ছিল। ডিপ, এই ইরি ধান চাষ করতে গেলে ওই যে সেচ দেওয়ার জন্য ডিপের প্রচলন ছিল। এখন তেমন একটা ডিপ দেখা যায় না, এখন প্রায় বিভিন্ন জায়গায় সেলো মেশিন আছে। তারপর আসার পথে একটা ডিপ মেশিন দেখেছি আসলে, এবং পানিটা খুব সুন্দর ছিল, পরিষ্কার ছিল, দেখেই আমার মানে ওই নামতে ইচ্ছে করছিল। আজ ঈদের 5ম দিন। আমার সহধর্মিণী, আমার 2 শ্যালকের বউ এবং শালীরা, তাদেরকে নিয়ে আসলে ঘুরতে এসেছি। জায়গাটা হলো কসবা উপজেলার খারারা ইউনিয়নের দেলি গ্রাম। তাই তোমরা তোমাদের অনুভূতিগুলো একটু ব্যক্ত করো, কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, এত সুন্দর একটা পরিবেশে ঘুরতে আসলাম, তাও আবার দুলাভাইয়ের সাথে। খুবই ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। লোফান, তোমার অনুভূতি কি? এই যে তোমার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো, কারণ অনেক দিন পরে আসলে 9 দিনের মতন একটা হিউজ বন্ধ পাইছি, তো অনেক দিন পরে এরকম ঘুরতে আসছি, ভালোই লাগতেছে। টিপু কিছু বলো। ক্যাশ। আচ্ছা, ঠিক আছে। আসলে সে ঠিকই বলছে যে এবার দীর্ঘ একটা 9 দিনের ছুটি পেয়েছি। এই ছুটি এটা খুব আনন্দের সাথেই কাটালাম। অন্যান্য সময় তো দেখা গেল যে ঈদের আগের দিন, ঈদের পরের দিন ছুটি হয়, আগের দিন আসি, ঈদ করি, পরের দিন চলে যেতে হয়। কিন্তু এবার আসলে একটা চমৎকার ছুটি পেয়েছি এবং এটা আসলে সবার সাথে খুব চমৎকার ভাবেই কাটিয়েছি। হ্যাঁ, আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। আসলে যত দেখি ততই ভালো লাগে। এই সবুজ শ্যামলে ঘেরা আমার এই বাংলাদেশ, অসংখ্য নদ নদীতে ঘেরা, যা মাকড়সার জালের মতো ঘেরা আমার এই বাংলাদেশ। এই দেশটা যেন সৌন্দর্যের লীলাভূমি। এই দেশটা যেন নৈসর্গিক সৌন্দর্যের একটা আধার। এই দেশটা যেন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের একটা মিলন মেলা। এগুলো আসলে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। আমাদের দেশে অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে, যেগুলোতে না গেলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো অবলোকন করা যাবে না, উপভোগ করা যাবে না। সেগুলো উপভোগ করতে এবং দেখার জন্য আমাদেরকে শহরের যে ইট পাথরে ঘেরা
প্রাচীরের মধ্যে আবদ্ধ জীবন থেকে বের হয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে বাইরের জগতে আসতে হবে। চোখ দুটা মেলে আমাদেরকে এই দৃশ্যগুলো উপভোগ করতে হবে, তাহলেই আমরা বাংলার সৌন্দর্য উপভোগ করতে পারবো। থ্যাংক ইউ।